হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। যেরকম হঠাৎ করে যদি আব্বা আম্মা নানির বাড়ি চলে যায়, তখন যে বাড়ির একলা একলা থাকার ফিলিংসটা, ওইটা আপনাদের সাথে শেয়ার করব এখন। মূলত আব্বা আম্মা কালকের আগের দিন রাত্রেবেলা গেছে নানি করে নানি অসুস্থ। নানি অসুস্থ থাকায় নানির দেখতে গেছে, কিন্তু এইখান দিয়ে আমি আমার ছোট বোন বাসায় আছি। আমি যতবারই বাইরে গেছি ঘুরতে ঘুরতে বা যে কোনো কাজ করতে, বাহির থেকে আসার পরেই শুধু খালি মনে হইতেছে কি জানি নাই, মানে কি জানি নাই হারায় গেছে এরকম লাগে। আসলে মা বাড়িতে না থাকলে যে কর্তানি একটা হাহাকার কাজ করে নিজের মধ্যে, তা বইলা বোঝানোর মতো না। মা বাবা যে কিরকম জিনিস যদি বাড়ি থেকে তারা চলে যায় তাইলেই বোঝা যায়। আর যদি বাই চান্স আল্লাহ না করুক ওদের একটা কিছু হয়ে যায়, তাহলে কেমনে থাকবে, ওই চিন্তাটাই আর কি মাথা ঘুরে সবসময়। জানেন, একবার এসে আমি বাড়ির ডাকতেছি যে আম্মা, হঠাৎ করে মনে হইলো তো আম্মা তো নানি করে গেছে। তাহলে এই বিষয়টাই চিন্তা করি, যদি আম্মা আমরা মানুষ মাত্রই সবাই মরণশীল, একদিন একদিন সবাই মরতে হইব। আল্লাহ এরকম কিছু না করুক, তখন কেমনে মানে নিজেকে কন্ট্রোল করবো, এই জিনিসটাই ভাবতেছি। তাই আমাদের উচিত বা আমার উচিত নিজের মা বাবার প্রতি শ্রদ্ধাশীল ও সম্মান দেওয়া, কথা বলা, মানে সব কিছু মিলে বাপ মার যে একটা সম্মান আছে ওইটাকে আমাদের মন থেকে করা উচিত, ওইটা আমি মনে করি। তাদের যে কেমনে মানে তারা একটা সন্তানদের লালন পালন করে, কত কষ্ট করে বড় করে, বাদে ওরা কেমনে আবার নিজের মা বাপেরে বৃদ্ধাশ্রমে রাইখে আসে, এটা আমার মাথায় আসে না। অবশ্য এটা গ্রামে অহরহ দেখা যায় না, এটা শহর অঞ্চলে বেশি দেখা যায়। শহর অঞ্চলে ওইসব ঘটে বেশি। বৃদ্ধাশ্রম মানে দেখা যাইতেছে গিয়া বাপ মা বুড়া হয়ে গেল, তারপরে ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। গ্রামে কিন্তু এটা অনেক কমই হয়। গ্রামে ধরতে গেলে অনেক মানে দেখি না, ছোটো থেকে এত বড় হয়েছে দেখছি না। তবে এই যে নিজের আব্বা আম্মা নানিঘর বাসায় গেছে, বাড়িটা কীরকম খালি খালি লাগতেছে, আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে। আমি অনেকবারই ফোন দিয়ে জিগাই যে আম্মা কখন আইবা। আম্মা বিচ্ছে যে বাবা আয়া ফেরাম, তো বলছে কালকে সকালে আইব। দেখি বাড়ির থাকলে একটু হরে আম্মা বাড়ি থাকলেও ডাক দেওয়ার মন স্যার, আর এখন নাই কেন কিরকম একটা নাই মানে হাহাকার, মানে ফরান ছোট সময় কইতাম না, ফরানটাই ফুটতেছে। তা আমাদের সকলের উচিত নিজের বাপ মাকে সম্মান দেওয়া ও শ্রদ্ধার সাথে কথাবার্তা বলা। তে ছোটো মুখে বড় কথা বলবো না, আমাদের সকলের উচিত বাপ মাকে সম্মান দেওয়ার কথা বলা, বাপ মার সেবা যত্ন করা। এটা উপদেশ না, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য। কারণ 10 মাস 10 দিন নিজের মা গর্ভে রাখা এই পৃথিবীর মুখ দেখাইছি। তাদের প্রতি কৃতজ্ঞতা নিজের শরীরের চামড়া দিয়েও যদি আমরা কাইটাও দিই, তবু কিন্তু এর কৃতজ্ঞতা কোনো দিন আমরা শোধ করতে পারতাম না। এটাই আপনাদের প্রতি আমার কথা। আমাদের সকলের উচিত বাপ মার সেবা যত্ন করা, বাপ মার খেয়াল রাখা। তো আমার ভিডিওটা মানে একটা মানে শিক্ষামূলক না, আমি বলতে পারলাম কতটুকু বুঝাইতে পারছি। তবে এটাই আমাদের উচিত যে নিজের বাপ মাকে শ্রদ্ধা ও সম্মান ও মন থেকে ভালোবাসা ও যত্ন করা, এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য না, এটা অবশ্যই দায়িত্ব। তবে এটা যেন আমরা সবাই এই দায়িত্বটা পালন করতে পারি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, তৌফিক দান করে, এই বলে কামনা করে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, কথাগুলো আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবাই দেখতে পারে, বা আমার মতন একজন ছোটো মানুষের কাছ থেকে কথাগুলো সবাই শুনতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।